মুহূর্তে মুম্বাইতে দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন বাবু, প্রথম প্রতিক্রিয়া। তালপাতার সেপাই, উনি আইন বোঝেন না, পেটে বোম মারলেও আইনের কোনো কথা বেরোবে না, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই না, কেন ময়ূক আপনি বারবার ওনার নাম নিচ্ছেন? বেনজির আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং বলছেন যে উনি ওনার বিরুদ্ধে দাঁড়াতেও প্রস্তুত। দেখো ময়ূক, একটা কথা খুব পরিষ্কার, আজকে ধরো আমার জীবনের সূত্রপাত হলো স্কুলে 2 নম্বরের ডিগ্রি, একটা ইনস্টিটিউট থেকে আমি ডিগ্রি নিলাম, সেটা ভন্ড ইউনিভার্সিটি, সেই ডিগ্রিটাই ফেক ডিগ্রি। তারপরে একটা ছোট্ট ব্যবসা থেকে শয়ে হাজার হাজার কোটি টাকা, এবং আমি একটা কালো চশমা পরে নিলাম, আমার চারদিকটা অন্ধকার হয়ে গেল, এবং অন্ধকারের প্রাণী যে নামগুলো বললে না তোমরা, এই টুনটল, শাহজাহান, শওকত, এই অন্ধকারের প্রাণীগুলো আসতে শুরু করলো। এবার আমি ধরে নিলাম যে পৃথিবীটা অন্ধকার, কারণ আমার চোখেও তো একটা দুর্নীতি জীবনে শুরু করেছি আমি, দুর্নীতি, এবং আমি এই কালো চশমাটা পড়ে গেছি, আমি সবকিছু কালো দেখবো। হঠাৎ করে একজন মানুষ আসলেন, সে তার মুখে টর্চ ফেললেন এবং উলঙ্গ করে দিলেন যে ভাই তোমার অকাত, যেটা হিন্দিতে বলে, তোমার ক্ষমতা এই, তোমাকে যদি আজকে একটা চাকরি করতে পাঠায়, তুমি একটা কেরানির চাকরি পাবে না, আর তুমি বিদেশি গাড়ি নিয়ে আর শয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কিসের অধিকার? ওই টাকাগুলো তো বাংলার মানুষ, গরিব মানুষ দিচ্ছে। বাংলার মানুষ তো দুদিক থেকে নিষ্পেষিত হচ্ছে। একদিকে শাহজাহান, শওকত মোল্লারা তারা বাড়ির মেয়ে বউদের ডেকে পাঠাচ্ছে, জমি কিনে ফেলছে, সমস্ত কেড়ে নিচ্ছে, আর আরেকদিকে এই সমস্ত তালপাতার সেপাই তারা শয়ে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের করদাতাদের টাকা। তো এখন এটা তো পরিষ্কার। এবং অভিজিৎ বাবু যেটা বলেছেন, আমি তো কুর্নিশ করছি, আমি কালকেও একটি জায়গাতে বলেছি, আমি তোমাদের চ্যানেল থেকেও আজকে বলছি। এখন দেখো, ওই তালপাতার সেপাইয়ের আশপাশে যে ছবিগুলো দেখা যায়, জনগণের মধ্যে ডিস্ট্রিবিউট করে জিজ্ঞাসা করে দেখো তাদের কি এক একটা ক্যারেক্টার। এবং আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, অভিজিৎ বাবুর পাশে যারা এসে দাঁড়াবেন, তারা কিন্তু এই ন্যায় বিচারের লড়াইয়ের জন্য দাঁড়াবেন। এমন সবাইটা এসে গেছে সরাসরি রাস্তার লড়াই, এখন আর ওই টিভি চ্যানেলে বিতর্ক করলে হবে না। আমি নিজে বলেছি, অভিজিৎ বাবু যদি আমাকে ডাকেন, আমি নিঃসন্দেহে ওনার প্রচারে যাবো, উনি যেই পার্টি দিয়ে থাকুন না কেন। বিজেপিতে এসছেন, আমি তাও যাব, কারণ উনি লড়াইটা বিজেপির লড়াই লড়ছেন না, উনি লড়াইটা বাংলার হাজার হাজার যুবক যুবতীদের লড়াই লড়ছেন, যারা হাজার দিন ধরে বসে আছে, তাদের চুলের মুঠি ধরে তুলে দেওয়া হচ্ছে। আর ওই তালপাতার সেপাই, সে বড় বড় কথা বলছে, একদিন ওপেন বিতর্কে বসানো হোক, দেখা যাক যে ওনার কতটা জ্ঞান। আজকে একটা ইংরেজি শুনলাম, তো এটা বুঝতে পারলাম যে ওই ভন্ড ইউনিভার্সিটি না একটা ইনস্টিটিউট, সেখানে অ্যাটলিস্ট 1-2 লাইন ইংরেজিটা শিখিয়ে দেয়। এটা ভুলে যায় বিটুইন দ্য লাইন্স। বিটুইন দ্য লাইন্স কি অভিজিৎ বাবু কি বলেছেন? আই হ্যাড অ্যাপ্রোচড বিজেপি, উনি কি বলেছেন আমি 1 দিন আগে, 2 দিন আগে, 1 মাস আগে, 4 মাস আগে করেছি? বিটুইন দ্য লাইন্সটা একজন অপরাধী, তার অপরাধ মনস্ক যে মন, সেই মন দিয়ে দেখে, যেটা কালো চশমা আগেই বললাম। তো অভিজিৎ বাবুর বক্তব্যকে আমি 100% সমর্থন করি, এবং উনি যে আগুনটা জ্বালালেন আজ এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে, আমি নিশ্চিত। আর যে বাড়িতে বাড়িতে যে প্রোপাগান্ডা, আমি নিশ্চিত উনি বিজেপিতে গেছেন, বিজেপিতে যথেষ্ট ভালো ভালো নেতা রয়েছেন, যথেষ্ট মজবুত সংগঠন, তারা গ্রামের লেভেলে গিয়ে মানুষকে বোঝাবেন, কাউন্টার করবেন। আর এই লড়াইটা অভিজিৎ বাবু লড়বেন, আমরাও আছি ওনার সঙ্গে। দীপাঞ্জন বাবু, আপনাকে আমি একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে একটা বড় ব্রেকিং এসছে সন্দেশখালী থেকে, সেই ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বাধা, এই বাধার অভিযোগ সন্দেশখালীর মহিলাদের অভিযোগ, তাদের বাধা দেওয়া হচ্ছে, তারা ক্যামেরার সামনে এসেছেন। ভাবুন, সংবাদ মাধ্যমে প্রশাসন, কিছু বিরোধী নেতা আছে, তারা চান না যে আমরা আপনার কাছে পৌঁছাই। আপনি যেভাবে ব্যবস্থা করুন, আমরা যেন আপনার কাছে পৌঁছাতে পারি। সন্দেশখালীর মা বোনেরা, আমরা আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু এখানকার প্রশাসন, আগের দিন পর্যন্ত বুক বল অনেক ছিল, কিন্তু আজ সন্ধ্যের পর থেকে পুলিশ প্রশাসন আমাদের উপরে যে ভয় দেখাচ্ছে, মেয়েদের যে হুমকি দিচ্ছে, সেই হুমকিতে আমরা খুব ভয়ে আছি। আমরা যেতে চাই বড় খবর এই মুহূর্তে, প্রধানমন্ত্রীর কাছে। আগের দিন পর্যন্ত বুক বল অনেক ছিল, কিন্তু আজ সন্ধ্যের পর থেকে পুলিশ প্রশাসন আমাদের উপরে যে ভয় দেখাচ্ছে, মেয়েদের যে হুমকি দিচ্ছে, সেই হুমকিতে আমরা খুব ভয়ে আছি। আমরা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে বাধা, প্রধানমন্ত্রী রাজ্যে, সেই ছবি আমরা দেখিয়েছি। রাজভবনে তিনি ঢুকে গেছেন। কাল তিনি বারাসতে সভা করবেন, এবং সেখানে নির্দিষ্টভাবে মহিলাদেরকে বার্তা দেবেন, নারী শক্তির জয়গান গাওয়া হবে। সন্দেশখালীর বহু মহিলা সেখানে যেতে চান, সেখানে তারা যেতে পারছেন না বলে ক্যামেরায়, তারা ভিডিও ক্যামেরায় বিভিন্ন ক্লিপ তারা পাঠাচ্ছেন। এই সেই ছবি,
তাদের অভিযোগ কালই নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, তাদের নোটিশ দিয়ে বিভিন্ন মহিলাকে সন্দেশখালী থানাতে তলব করা হচ্ছে। যাদের তলব করা হয়েছে তাদের বারাসতে যাওয়ার কথা ছিল, বারাসতে যাদের যাদের যাওয়ার কথা চাউর হয়ে যায় তাদের প্রত্যেককে নাকি নোটিশ দেওয়া হচ্ছে। এই মহিলারা আবার নতুন করে সন্দেশখালী যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় সন্দেশখালীর এই মায়েরা বোনেরা পৌঁছাতে পান কিনা আমরা লাগাতার আজ রাত থেকে এই কভারেজ শুরু করলাম আবার, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মহিলারা যেতে চান। এবং আমরা যে বিজেপি সূত্রে খবর পেয়েছি সন্দেশখালীর মা বোনেরা যদি বারাসতে পৌঁছে যান তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সাথে দেখা করবেন, তাদেরকে কুন্নিশ তিনি আগেও জানিয়েছেন কৃষ্ণনগরে এসে, আরামবাগে এসে। কিন্তু এই মা বোনেরা, আমি জানিও না, আমি চিন্তিত যে এই মা বোনেদের এভাবে ক্যামেরার সামনে তারা এসেছেন। আজ রাত থেকে না আক্রমণ নামিয়ে আনা হয় শেখ শাহজাহান জেলে, কিন্তু শাহজাহানের যে গ্যাংয়ের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে, শাহজাহানদের মাথার উপর হাত যেভাবে ছিল, এই মাফিয়া বনাম এই মানুষ, এই মাফিয়া বনাম এই মহিলারা, এই মাফিয়া বনাম আসলে মা মাটি মানুষ, তাদের লড়াইটা আবার শুরু হলো। কারণ আবার মিডিয়া একটু সন্দেশখালী থেকে বেরিয়েছে, আবার এই বদমাইশিগুলো, আবার এই অসভ্যতামিগুলো শুরু হলো বলে অভিযোগ। আমি এই দিকে থাকবো। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও সন্দেশখালী নিয়ে কথা বলেছেন, আমরা লাগাতার এটা নিয়ে বলছি। কিন্তু আবার আমি ফিরে যেতে চাই যারা আমার অতিথিরা রয়েছেন, এবং যেটা বারবার বলা হচ্ছে, এটা বিশ্বাস করুন বাঙালিদের মধ্যে, আমি চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে, এমনকি খুব আলিশান ক্লাব কলকাতার, সেখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় আলোচনার বিষয়। এবং সেখানে আমাকে আজ বিকেলের পর থেকে ফোন করে বিপুলভাবে কেউ পক্ষে কেউ বিপক্ষে কথা বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির রাজনীতিতে আসাটা কি ঠিক হলো? এটা তো একেবারে জাতা বিষয় হয়ে গেল। এর আগেও নাকি এরকম হয়েছে, অভিজিৎ বাবু বলছেন, এবং আমরা ফ্যাক্ট ঘেটে দেখলাম এর আগেও হয়েছে। এবং অভিজিৎ বাবু যে কথাটা বলছেন যে জাজরা কি মঙ্গল গ্রহ থেকে চলে আসেন, জাজরা কি রক্তমাংসের মানুষ নয়, সন্ময়বাবুরা যে কথাটা বলছিলেন, বাকিবুর যদি রাজনীতিতে থাকতে পারে, কুন্তল যদি থাকতে পারে, জ্যোতিপ্রিয় মল্লিক যদি থাকতে পারে, অপাসপা গপার বন্ধু পার্থ চট্টোপাধ্যায় যদি থাকতে পারে, ওয়াই নট অভিজিৎ গাঙ্গুলি? একবার শুনে নেব তার প্রতিক্রিয়াটা, এবং সাক্ষাৎকারের অংশটা শোনার পরেই প্লাজমা গ্রাফিক্সে দেখব এর আগে এরকম কোন কোন ইনস্টেন্স রয়েছে। জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হয়েছে? চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচান, তিনি রাজনীতি করেন না। আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক, হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা জান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ, যে কোনো কোর্টে, শুধু সুপ্রিম কোর্ট কেন।